Jai. Om Jnanatimirandhasya Gyananjana Shalakaya Chakshurmilitam Yena Tasmai Shri Guruve Namaha. Shri Chaitanya Manaha Vishtam Sthapitam Yena Bhutale Shanrupakadam Bhavati Shapadantikam Vandeyaham Shri Guru Shri Jutabadakamalam Shri Gurun Vishnavamscha Shri Rupam Shagrajatam Shahagana Raghunathannitam Tam Sahitam Radhaitam Shabhadutam Parijana Shritam Krishna Chaitanya Shri Radha Krishna Padana Shahagana Lalita Shri नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्तरीशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते भूपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः पञ्चकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। जय श्री गुरु महाराज की जय, श्री प्रभुपाद की जय, समस्त आचार्य वृंद की जय। हरे कृष्णा हरे बोल। पॉजिटिव थिंकर कोड्स समस्त বৈষ্ণব ভক্তবৃন্দদেরকে সুস্বাগতম। আমরা গত ক্লাস বন্ধ ছিল, গত ক্লাসের আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় হচ্ছে আমরা গুরু গ্রহণের কি প্রয়োজনীয়তা, সদ্গুরুদেবের কি কি বৈশিষ্ট্য, ভণ্ড গুরুর কি পার্থক্য, তারপর গুরু থেকে আমরা কি কি সুযোগ সুবিধা আমরা পাবো, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, ঠিক আছে, এবং পর্যালোচনাও করেছি। তো আজকে আমরা সদাচার থেকে আলোচনা করব, এই বিষয়টা আমাদের বাকি আছে, ঠিক আছে। আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, স্ক্রিন শেয়ার হয়েছে। তাহলে সদাচার থেকে আমরা আলোচনা করব আজকে ভক্তিমূলক সেবার মৌলিক নীতিমালা, ভক্তি এবং ভক্তিমূলক সেবা। অ্যাকচুয়ালি ভক্তি মানে সদাচারের প্রথম আমরা আইডিয়া নিব হচ্ছে ভক্তি সম্পর্কে। তো ভক্তি কি? তো এটার ইংরেজিতে শিল প্রভুপাদ লিখেছেন কি ডিভোশনাল সার্ভিস, ঠিক আছে, ডিভোশন না, ডিভোশনাল সার্ভিস। তাই ভক্তি মানে হচ্ছে কি সার্ভিস মানে সেবা, ঠিক আছে। তো সেবা কেন? কারণ জীবের ধর্ম কি? তো এখন আমরা বলতে পারি যে ও না, আমাদের ধর্ম, কেউ বলছে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হ্যাঁ। তো প্রকৃতপক্ষে ধর্ম শব্দের অর্থ হচ্ছে যেটা যা ধারণ করে, যার সবচেয়ে বৈশিষ্ট্য, যেটা আলাদা করা যায় না, সেটা হচ্ছে ধর্ম। যেমন চিনির ধর্ম হচ্ছে মিষ্টতা, ঠিক আছে। এখন চিনি থেকে আপনি মিষ্টতাটাকে আলাদা তাহলে আলাদা করতে পারবেন না। আর চিনি থেকে যদি মিষ্টতাটাকেই আলাদা করে ফেলেন তাহলে সেটা চিনি রইল না, ঠিক আছে। তাই চিনির ধর্ম হচ্ছে কি মিষ্টতা, লবণের ধর্ম লবণাক্ততা, মানে ধর্ম মানে হচ্ছে সেটা স্বভাবজাত প্রবৃত্তি। এই জীবের ধর্ম কি? জীবের ধর্ম হচ্ছে সেবা করা। আমরা দেখতে পাই এখানে প্রত্যেকে জীবের স্বভাবগত প্রবৃত্তি হচ্ছে কারো না কারো সেবা করবে, ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক প্রবৃত্তি। তো সেজন্য আমাদের সেবা প্রবৃত্তি রয়েছে। তাই আমাদের ধর্ম মানে হচ্ছে, জীবের ধর্ম হচ্ছে সেবা করা। তো সেই সেবাটা কার প্রতি করা উচিত? দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে ক্ষণস্থায়ী সেবা, একটা হচ্ছে চিরস্থায়ী। তাহলে ক্ষণস্থায়ী যে সেবাটা আমরা করবো সেটা ক্ষণস্থায়ী ভাবে করবো, কিন্তু সেটা পার্মানেন্ট নয়, ঠিক আছে, সেটা বিনাশ হয়ে যাবে। কিন্তু চিরস্থায়ী সেবা মানে হচ্ছে যেটা ডিপোজিটেড থাকবে, মানে যেটা কি হবে না, বিনাশ প্রাপ্ত হবে না। দ্বিতীয় অধ্যায়
40 নং শ্লোকে ভগবান ভগবদ গীতায় বলছেন, নেহা বিক্রম নাশস্তে প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য। ধর্মস্য ভগবান কি বলছেন? স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়। স্বল্প মাত্র ধর্ম অনুষ্ঠান অনুষ্ঠা থেকে মহাভয় থেকে পরিত্রাণ করে। তাহলে ধর্ম মানে সেবা। তাহলে চিরস্থায়ী সেবাটা কি? যেটা নেহা বিক্রম নাশস্তি, যেটা কোনো বিনাশ প্রাপ্ত হবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ধর্ম মানে হচ্ছে জীবের স্বাভাবিক প্রবৃত্তি। স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে সেবা করা। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা হচ্ছে চিরস্থায়ী সেবা। তাহলে চিরস্থায়ী সেবাটা হচ্ছে কি? যেটা ভগবানকে কেন্দ্র করে সেবা, সেই সেবাটা বিনাশ প্রাপ্ত হবে না এবং সেটা মহাভয় থেকে পরিত্রাণ। ওকে, তাহলে এখন আমরা দুটো বিষয় দেখবো, একটা হচ্ছে ভক্তি রস, একটা জড়রস। আচ্ছা, প্রথমে আমরা জানি রস মানে কি। হ্যাঁ, শীতকালে আপনার, শীতকাল তো চলে গেছে, আপনারা খেজুরের রস খেয়েছেন তাই না? রস মানে কি? ওকে, আমরা এখানে দেখি। রস মানে হচ্ছে যা, যে বস্তু যার স্বাদ খুব মধুর না। রসালো, আমরা রস, যেমন বাঙালির রসগোল্লা খুব ফেভারিট সবার না? কেন? মানে স্বাদটা খুব মধুর। ঠিক আছে, তো রস, রস মানে যার স্বাদ খুব মধুর। তো তাহলে এখন আমরা দুটো শব্দ বলছি, একটা হচ্ছে ভক্তির রস, একটা হচ্ছে জড় রস। তাহলে জড় রস কি, ভক্তির রস কি, এই বিষয়টা আমরা একটু দেখি। জড় রস, তো জড় রস হচ্ছে কি? স্বাদটা খুব মধুর বলে মনে হয়। নিশ্চয় কিছু টেস্ট আছে না, না হলে মানুষ কেন সে তার পিছনে ছুটবে? এখন যদি কেউ একটা স্টেটমেন্ট দাঁড় করায় যে না না মাতাজি, এই জড়জগৎ হচ্ছে কি, আমরা অনেক সময় কিছু আবেগী কথাবার্তা বলি না, মানে কিছু কথা ভাবের বসে বলি যে না না এই জড়জগৎ অসার, না এখানে কোনো এটা অসার। তাহলে এখন প্রশ্ন আসবে যে যদি সেখানে কোনো রস নেই, তাহলে কেন সবাই এরকম দিন রাত খাচ্ছে না? যারা পরিশ্রম করছে, যেমন যারা চাকরি করে, প্রত্যেকটা চাকরিজীবী বলছে চাকরি মানে চাকর। ঠিক আছে, জাস্ট চাকর হয়ে খাচ্ছে, যে যেই পোস্টে হোক, যত বড় পোস্ট মানে তত বড় চাকর। ঠিক আছে, শুনতে একটু খারাপ লাগে কিন্তু অ্যাকচুয়ালি ইটস ফ্যাক্ট। তাই না? তাহলে এত যে কঠোর পরিশ্রম করছে, এই যে সারা দিন রাত পরিশ্রম করছে, তারপর যারা এই যে লোকহিতৈষী, এই যে ধর্মঘট করছে, আন্দোলন করছে, না খেয়ে আছে, ছুটছে, ঘাম ঝরাচ্ছে, তো এই যে এই বিষয়গুলো, এখান থেকেও কি আসে, একটা স্বাদ আসে। এই স্বাদটাকে কিসের সাথে তুলনা হচ্ছে, যে কিন্তু এটা প্রকৃত স্বাদ নয়, প্রকৃত টেস্ট নয়, কিন্তু টেস্টের মতন। তো কেন প্রকৃত টেস্ট নয়? এখন কারো মনে দ্বিবিধা আসতে পারে, চিন্তা আসতে পারে, কি বলেন মাতাজি, তাহলে কি আমরা এ ধরনের পরিশ্রম করা এটা ঠিক নয়? ঠিক আছে, পরিশ্রম করে সংসার প্রতিপালন ঠিক আছে, কিন্তু এটার যে স্বাদ, এটা হচ্ছে জড়রস। শাস্ত্র বলা হচ্ছে জড়। কেন? কারণ এগুলোর কেন্দ্রে যদি কে থাকবে সেটাই হচ্ছে নির্ভর করবে। যদি কেন্দ্রে মনে হয় যে না আমার সুখ স্বাচ্ছন্দ্য, তো তাহলে এটা টেস্টটা বলা হচ্ছে মধুর মতো, কিন্তু মধু নয়, অ্যাকচুয়ালি এটাকে তুলনা করা হচ্ছে যখন মরুভূমিতে উট খুব তৃষ্ণার্ত হয়, আরো কি করে, ওই যে কাঁটা রয়েছে, কাঁটাযুক্ত গাছ রয়েছে না মরুভূমিতে, তখন ওই কাঁটাযুক্ত গাছগুলোকে চিবায়, আর সেই কাঁটাযুক্ত গাছ চিবানোর ফলে তার জিহ্বা ক্ষত বিক্ষত হয়ে যায়, আর জিহ্বা থেকে রক্ত পড়ে, আর সেই রক্তগুলো সে খায়। কাঁটা চাবাতে চাবাতে সে তার নিজের জিহ্বা ক্ষত বিক্ষত হয়ে যে রক্ত, সেটা সে পান করে। আর সে মনে করে ও, কাঁটাগুলো কত স্বাদ, কত নোনতা নোনতা, কত স্বাদ। ঠিক আছে, শাস্ত্রের তুলনা করা হচ্ছে এই জড় রসকে, এর সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, কেন? কারণ সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না, এবং সেটা হচ্ছে কি, সেই কন্টক কাপ্রিত গাছ চিবানোর মতো, এবং সেটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়। তাই সেটা হচ্ছে জড়রস। আর ভক্তি রসটা কি?
এখানে একটা কথা বলছে, কি বলছে যে if you love Krishna in any capacity you shall never be frustrated. তুমি যদি কৃষ্ণকে ভালোবাসো, হ্যাঁ, তাহলে তুমি কখনো কি হবে না, হতাশ হবে না, কখনো তুমি হতাশ হবে না। বিকজ এভরিথিং ইন কৃষ্ণ ইজ পারফেক্ট, এটার্নাল, ব্লিসফুল এন্ড ফুল অফ নলেজ। কারণ কৃষ্ণের মধ্যে সবকিছু হচ্ছে কি যথাযথ, নিত্য, আনন্দময় এবং জ্ঞানময়, সচ্চিদ আনন্দময় হচ্ছে ভগবান। আমরা যদি ভগবানকে ভালোবেসে আমরা সব কাজগুলোই করছি, আমাদের চাকরি, আমাদের পরিবার প্রতিপালন, আমাদের ডেইলি ডেইলি অ্যাক্টিভিটিস গুলো, কিন্তু আমরা যদি কেন্দ্রে কৃষ্ণকে রাখি আমরা কখনো ফ্রাস্ট্রেটেড হব না, এবং সেটাই কি হয়ে যাবে, ভক্তি হয়ে যাবে। ঠিক আছে, ভক্তি মানে কোনো কিছু ত্যাগ করা নয়। ঠিক আছে, অনেক সময় বলতে পারে যে ও ভক্তি করবে মানে ওরা তো ঘর বাড়ি ছেড়ে দিয়ে, ঠিক আছে, ওরা তো মঠে মন্দিরে উঠে যাবে, ওরা তো বনে চলে যাবে, হ্যাঁ, সবকিছু ছেড়ে দিবে। না, ভক্তি মানে কোনো কিছু ছাড়া নয়। ভক্তি মানে হচ্ছে জাস্ট যোগ করা। কাকে যোগ করা? কৃষ্ণকে যোগ। যেমন খাবার, যে খাবার সেটা হচ্ছে খাবার, কিন্তু সেটা যোগ ভক্তি, মানে কৃষ্ণ। যদি ভক্তি যুক্ত করা হয়, সেখানে কৃষ্ণকে যুক্ত করা হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রসাদ। ঠিক আছে, নাচ বা গান, গান এমনিতে গান গাচ্ছি কিন্তু যোগ কৃষ্ণা, তাহলে সেটা হবে সংকীর্তন, নৃত্য। ঠিক আছে, তারপরে যে কোনো কিছু রান্না, যে কোনো কাজ, কাজ যোগ ভক্তি হবে সেবা। ঠিক আছে, যদি ভক্তি বা কৃষ্ণ যুক্ত না থাকে তাহলে সেটা কাজ, সেটা করতে টায়ার্ড লাগবে, ও আমি সারাদিন ধরে এত কাজ করলাম। কিন্তু যদি ভক্তি যুক্ত হয়, ও সেটা সেবা। আমি আজকে আমি আজকে সেবা করবো, আমি আজকে ভগবানের জন্য সেবা করবো। তো কেননা কৃষ্ণ যখন যুক্ত, যেহেতু কৃষ্ণ সচ্চিদ আনন্দময়, তখন যে কোনো কিছুতে কৃষ্ণ যখন যুক্ত হবে, তখন সেটা আমরা রস, সেটা কি রস, ভক্তি রস। এবং সেই ভক্তি রসটা সেই ক্ষণস্থায়ী নয়, সেটা মৃত্যুতে শেষ শেষ হয়ে যায় না। ভগবান বলছে ন্যায় বিক্রমণ আশস্তি স্বল্পম বীর্ষ ধর্মস্য ত্রায়তে মহত ভয়ার। সেটা সেটা মহাভয় থেকে কি করে, পরিত্রাণ করে। আর যদি শেষও না হয় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু জড় রসের মধ্যে দেখুন, আপনি যদি একটা প্রজেক্ট শেষ না করে আপনি যদি মারা যান, তাহলে কি হবে, পরবর্তীতে সেই প্রজেক্টটা আপনি ওটুকুতে জন্মগ্রহণ করে অতটুকু কমপ্লিট করতে পারবেন না। সাপোজ আপনি ক্লাস 9-এ মারা গেছে কেউ একজন, তাহলে ও পরবর্তী জন্মে কি ক্লাস 10 থেকে পড়া শুরু করবে? না, যদি মনুষ্য শরীর পায় তাহলে আবার তাকে সেই প্রেপ 1, প্রেপ 2, কেজি, নার্সারি 1, 2, তাই না? এটা হচ্ছে জড় বিচার। জড় জগতের কোনো কিছু স্থায়ী নয়, কোনো কিছু স্থায়ী নয়, নাথিং। কিন্তু কৃষ্ণ ভক্তিতে সমস্ত কিছু স্থায়ী। আপনি যা কিছু করছেন, আপনার পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, যা কিছু করছেন। তো যদি ব্যর্থ হয়ে আমরা 100% এই জন্মে নাও করতে, যদি 100% করতে পারি, আমাদের স্বীকৃতি স্বীকৃতি হবে। ঠিক আছে, যত পার্সেন্ট আমরা ভগবত ভক্তি সেবামূলক কার্যে নিযুক্ত থাকবো আমরা, তত আমাদের পার্সেন্টেজ বাড়বে। তো বাড়তে বাড়তে যদি 100% হয়, তাহলে আমরা এই জন্মে ভগবত ধাম চলে যাবো। তো যদি 100% নাও হয়, তথাপি সেটা ক্ষতি নেই। সাপোজ আমি 80%, এরপর আমি দেহ রাখলাম, তাহলে পরবর্তী জন্মে 81% থেকে শুরু হবে। এই 80% এর কারণে আমার কি হবে, আমি এমন একটা সুযোগ পাবো যেখানে আমার কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য সুযোগ থাকবে। হ্যাঁ, তো ভগবান বলছে শ্রীনুতাম সুচিতাম সুচিতাম গৃহে যোগাভষ্ট বিজাহিতে। সেই যোগভষ্ট ব্যক্তি কি হয়, সুচি গৃহে ব্রাহ্মণ পরিবারে, ধনী বণিক পরিবারে জন্মগ্রহণ করে, যাতে সে ভালো ভগবত ভক্তি যাজন করতে পারে। তো ঠিক তেমনি আমরা যে এখন করছি, আমরা যে এখন কৃষ্ণ ভক্তি অনুশীলনের সংস্পর্শে এসেছি, তার মানে আমাদের বিগত জন্মের পার্সেন্টেজ কিন্তু কাজ করেছে। এই জন্মের পার্সেন্টেজে এতটুকুতে আসা সম্ভব নয়, কেননা খুবই দুর্লভ, খুবই দুর্লভ এই কৃষ্ণ ভক্তি। হ্যাঁ, অনেক কোটি কোটি ধর্মনিষ্ঠের মধ্যে খুব কম মানুষ তারা তত্ত্ব তো জানতে পারে যে কৃষ্ণ ভগবান, এবং খুব গুটি কয়েক সেই যারা জানে, জ্ঞানী,
তাদের মধ্যে তারা প্রচেষ্টা করে ভগবানকে সন্তুষ্ট বিধান করার জন্য। এইভাবে অনেক দুর্লভ হচ্ছে একজন কৃষ্ণ ভক্ত, খুব দুর্লভ। ঠিক আছে, তো ভক্তি রসটা হচ্ছে কি, যেটা মৃত্যুতে শেষ হবে না। তো যেমন দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকটা জীব তাদের সেবা করার একটা প্রবৃত্তি আছে কিন্তু। ঠিক আছে, যেমন কেউ দেশের সেবা করছে, কেউ আহ, জনগণের সেবা করছে, কেউ এই যে দোকানপাট দিয়ে জনকল্যাণ মূলক মানুষের উপকার করছে। ঠিক আছে, কেউ কি করছে, কাউকে না পেয়ে কুকুরের সেবা করছে। ঠিক আছে, তো কারো না কারো সেবা করছে, সেবা না করে থাকতে পারে না। কিন্তু এই জগতে আমাদের যার প্রতি আমরা সেবা করি না কেন, সম্পর্কটা ক্ষণস্থায়ী। তো যেহেতু সম্পর্কটাই ক্ষণস্থায়ী, তাহলে সেবাটা ক্ষণস্থায়ী। যেমন একজন দেশ সমাজ সেবিকা সমাজে সেবা করছে, তাহলে সেই সমাজ সেবিকা থাকবে না। ঠিক আছে, তো তার সেই সেবাটা ক্ষণস্থায়ী, সেই সেবাটা নিত্য নয়, তিনি নিত্যকাল সেই সেবায় যুক্ত থাকতে পারছেন না। ঠিক আছে, সেই জন্য আমাদের এমন কাউকে ভালোবাসতে হবে যেটা ক্ষণস্থায়ী নয়, যেটা যেটা চিরস্থায়ী। তাই আমাদের সেই সেবাকে কোথায় সমর্পণ করা উচিত সেটা আমাদের জানতে হবে। তো সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছে সমস্ত রসের আধার। ঠিক আছে, তো তখন আমরা সুখী হতে পারবো। কেননা কৃষ্ণ ভগবত গীতায় শান্তির সূত্র বলা হচ্ছে, ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্ব সুহৃদম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি ইচ্ছতি। শান্তির সূত্র ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, সেটা কে? সেটা হচ্ছে কৃষ্ণ। এটা যদি আমরা জানি, আমরা যদি ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করি, এবং এটার জন্য কি করতে হবে না, কিছু ছাড়তে হবে না, জাস্ট যুক্ত করতে হবে, জাস্ট যুক্ত করতে হবে। আপনি যা করছেন জাস্ট কৃষ্ণকে যুক্ত করুন, বাস সেটাই হয়ে যাচ্ছে ভক্তি রস। তখন আমরা প্রকৃত সুখ আস্বাদন করতে পারি। কিন্তু এই জগতে আপনি যা কিছু করেন, আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আপনি যত মাত্রায় করেন, মহাত্মা গান্ধী, শিল প্রভুপাদ একটা রেফারেন্স দিচ্ছি, মহাত্মা গান্ধী তিনি পুরো ভারতবাসীর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন। তিনি এতটা খেটেছেন, এত কিছু করেছেন, কিন্তু এই লোকেরাই ওনাকে মেরে ফেলেছে। আপনি যত কিছু করুন, আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। ঠিক আছে, তো সেজন্য জসমিন তুষ্টে জগৎ তুষ্ট। কিন্তু আমরা ভুল করছি, আমরা সবাইকে ব্যক্তিগতভাবে ভাবে সন্তুষ্ট করার প্রচেষ্টা করছি, কিন্তু লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। দীর্ঘদিন পর গিয়ে আমাদের সেই উপলব্ধি আসবে যে হায়, আমি তো সবাইকে জনে 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 সন্তুষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু কাউকে সন্তুষ্ট করতে পারলাম না। কিন্তু যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি, ভগবানকে কেন্দ্র করে আমরা কিছু প্রচেষ্টা করি, আমাদের সম্পর্কগুলো অনেক মধুর হবে, আমাদের সম্পর্কগুলো অনেক কানেক্টেড হবে, আমাদের রিলেশনশিপ খুব স্ট্রং হবে। কারণ বলছে খুব সুন্দর, রাধেশ্যাম প্রভুর কিছু ফর্মুলা আছে, আমাদের পণ্ডিত গদাধর প্রভু কোটেশন দেয় যে যে ডান্স টুগেদার, অ্যাডভান্স টুগেদার, ডাইন টুগেদার, শাইন টুগেদার। যদি আমরা একসাথে খাই, একসাথে প্রসাদ পাই, যেমন দেখবেন মন্দিরে সমস্ত ভক্তরা একসাথে প্রসাদ পায়, এমন না যে কেউ 8টায় পেলো, কেউ 10টায় পেলো, বা কেউ রুমে পেলো না, সমস্ত ভক্তরা একসাথে বসে প্রসাদ পায়। ঠিক আছে, তো কেন? তাদের কেন্দ্র হচ্ছে কৃষ্ণ, তারা সবসময় কৃষ্ণ ভক্তি কার্যকলাপে যুক্ত, তাই তারা ডাইন টুগেদার, তারা একসাথে খায়। তো একসাথে খাওয়ার ফলে কি হয়, শাইন টুগেদার, তাদের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ। কিন্তু দেখা যায় কি, যাদের কৃষ্ণ ভাবনা কেন্দ্রিক নয়, তাদের মধ্যে, পরিবারের মধ্যে তাদের যদি 3জন ফ্যামিলি মেম্বার হয়, 3জনের সাথে দেখা যায় কথাই হয় না। সেদিন একটা জন মহিলা তিনি আমাকে শেয়ার করছিলেন, মানে হাসপাতালে দেখা হয়েছিল, উনি বলছিলেন মানে ওনার হাজবেন্ডের সাথে ওনার কথা হয় না। মানে এত ব্যস্ত যে সকালে উনি ঘুম থেকে উঠার আগে ওনার হাজবেন্ড চলে যায়, আর রাত্রে যখন আসে উনি ঘুমিয়ে পড়ে। ঠিক আছে, মানে একজন একজনের সাথে কোনো কথা নেই। ঠিক আছে, তো এই সম্পর্কগুলো হচ্ছে কিরকম, মানে কোনো বন্ডিং নেই। কিন্তু আমরা যখন কৃষ্ণকে কেন্দ্র রাখবো, আমাদের সম্পর্ক ভাঙবে না, বরং আমাদের সম্পর্কগুলো আরো ঘন হবে। হ্যাঁ, ইট টুগেদার, ডাইন টুগেদার, শাইন টুগেদার, ডান্স টুগেদার, অ্যাডভান্স টুগেদার।
চ্যান্ট টুগেদার, এভাবে করে অনেক আছে, আমরা একসাথে জপ করব, একসাথে আমরা সমৃদ্ধশালী হব। ঠিক আছে, প্রে টুগেদার, স্টে টুগেদার, প্রে টুগেদার, আমরা একসাথে প্রার্থনা করব, আমরা একসাথে থাকতে পারবো। ঠিক আছে, সেজন্য উচিত, যেমন আমাদের এই যে মন্দিরের ভক্তরা, সেখানে 60 জন ব্রহ্মচারী যদি থাকে, আরো বেশি থাকে, আমি জাস্ট একটা কম এক্সাক্ট এক্সাম্পল দিচ্ছি, 60 জন ব্রহ্মচারী, 60 জন ব্রহ্মচারী মানে 60টা ফ্যামিলি থেকে আসা ছেলে, 60টা পরিবার, ঠিক আছে, 60 ফ্যামিলি, 60 জন মায়ের সন্তান, ঠিক আছে। কিন্তু তারা সকালে কি করে, তারা কি করছে, তারা মঙ্গল আরতি করছে একসাথে, প্রে টুগেদার, সে কারণে কি হচ্ছে, স্টে টুগেদার, তারা একসাথে থাকছে। আর আমাদের দেখা যায় এক পরিবারের দুই ভাই একসাথে থাকতে পারছে না, তাই না, ভাঙাভাঙি হয়েছে, না আমি ওর সাথে থাকবো না, ফ্ল্যাট আলাদা করে দাও, ওর সাথে আমি থাকবো, কেন, কারণ তারা প্রে টুগেদার করছে না। তো সেই জন্য ভক্তি আলাদা করে না, ভক্তি আমাদেরকে আবদ্ধ করে, আমাদেরকে যুক্ত রাখে, আমাদের সম্পর্কগুলোকে সুন্দর করে, ঠিক আছে। তো সেই জন্য যখন আমরা কৃষ্ণকে ভালোবাসবো, ভগবানকে ভালোবাসবো, তো জসমিন তুষ্ট, জগৎ তুষ্ট। কারণ এক্সাম্পল দেওয়া হচ্ছে শাস্ত্র অনেক জায়গায়, প্রভুপাদ তাৎপর্য অনেকবার এই এটার এক্সাম্পল দিয়েছেন, এবং শ্লোকও আছে, যে গাছের গোড়ায় যদি আমরা জল দিই, তখন পুরো গাছটা পরিপুষ্ট হয়, আমাদের আলাদা আলাদা গাছের পাতায় গিয়ে জল দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক তেমনি যখন ভগবান সন্তুষ্ট, ভগবানকে আমরা কেন্দ্র রাখি, তো সবাই সুসম্পন্ন ভাবে হয়, সবার প্রতি দায়িত্বগুলো আমরা সুসম্পন্ন করতে পারি, ঠিক আছে। যেমন আরেকটা এক্সাম্পল হচ্ছে উদরে খাদ্য দেওয়া, ঠিক আছে, আমরা খাদ্য কোথায় দিই, হাতে দিই, না মুখে দিই, না পায়ে দিই, উদরে দিই না। এটা আমরা একটা গল্প পড়েছিলাম না, একবার স্ট্রাইক করলো সবাই মিলে, তাই না, হাত চিন্তা করছে আমি এত কষ্ট করে খাবার তৈরি করি, রান্না করি, হ্যাঁ, পা চিন্তা করছে আমি এত কষ্ট করে হাঁটি, বাজারে যাই, খাবার দাবার নিয়ে আসি, মুখ চিন্তা করছে আমি এত কষ্ট করে চাবাই, আর এই বেটা উদর পেট এই সবকিছু খাই। ঠিক আছে, এটা খুব একটা গল্প পড়ছিলাম, তো স্ট্রাইক করলাম, তো পরে কি হয়ে যাচ্ছে, হাতই দুর্বল হয়ে যাচ্ছে, পা দুর্বল হয়ে যাচ্ছে, চোখ দেখতে পাচ্ছে না, মুখ শুকিয়ে যাচ্ছে। তো কারণ উদরে যখন খাদ্যটা যাবে তখন পুরো শরীরে পুষ্ট হবে, ঠিক আছে। ঠিক তেমনি কৃষ্ণ ভগবানকে আমরা যদি প্রাধান্য দিই, সবাই আলটিমেটলি তাদের পরিতুষ্টি হবে। ঠিক যেমন মেইন সুইচ অন করলে সব লাইট ফেন চলে, ঠিক আছে। তিনটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, আপনারা মনে রাখবেন, তিনটা এক্সাম্পল, একটা হচ্ছে গাছের গোড়ায় জল, আরেকটা হচ্ছে উদরে খাদ্য দেওয়া, উদরে খাদ্য দিলে পুরো শরীর পুষ্ট হয়, আর তৃতীয় হচ্ছে মেইন সুইচ অন করলে সব লাইট ফেন চলে। ঠিক তেমনি ভগবানকে যদি আমরা সন্তুষ্ট করি, তাহলে সবার সন্তুষ্টি বিধান আপনা থেকে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব ভক্তির সংজ্ঞা, ভক্তি কি। আমরা প্রথমে ভক্তির কথাটা বলেছিলাম, কারো মনে আছে ভক্তির কথা কি বলেছিলাম, ভক্তি মানে কি, শ্রীল প্রভুপাদ কি বলছেন ইংরেজিতে, ডিভোশনাল সার্ভিস মাতাজি। হ্যাঁ, বলছে মীনাক্ষী মাতাজি বলেছেন, কে বলেছেন, মাতাজি ডিভোশনাল সার্ভিস। আপনি কে, কে বলছেন, মীনাক্ষী মাতাজি। মীনাক্ষী মাতাজি বলেছে, বুঝি, yes, মীনাক্ষী গান্ধর্বিকা মাতাজি, হরি বল। হ্যাঁ, ভক্তি মানে হচ্ছে শিল প্রভুপাদ বলছেন ডিভোশনাল সার্ভিস। এখন আমরা দেখবো এই যে ভক্তি, এই যে ভক্তিমূলক সেবা, তার মানে আমাদের সেবা করতে হবে। আমরা এতটুকু পর্যন্ত যে আলোচনা করলাম, ভক্তি মানে হচ্ছে ভক্তিমূলক সেবা। দু ধরনের সেবা রয়েছে, একটা হচ্ছে না, জীবের ধর্ম হচ্ছে সেবা করা, তাহলে দু ধরনের সেবা হচ্ছে, একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা হচ্ছে চিরস্থায়ী, ঠিক আছে। তাই চিরস্থায়ী সেবা হচ্ছে ভগবানকে কেন্দ্র করে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ভক্তির যে সংজ্ঞা, সেই ভক্তির সংজ্ঞা দেখবো আমরা দুটো দুটো শ্লোকের মাধ্যমে, ঠিক আছে। শ্লোকগুলো আমার সাথে সাথে আপনারা পড়বেন, ভক্তির রসামৃত সিন্ধু থেকে এই দুটো শ্লোক, ঠিক আছে। এখানে ভক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেনা ঋষিকেশ
সেবনম ভক্তিরুচ্যতে। ঠিক আছে, এই যে আমি যে সুরে পড়লাম, এই সুরটাতে আপনারা যখন ভগবত গীতা পড়বেন, আপনারা যে কোনো শাস্ত্র পড়বেন, যে শ্লোক এই সুরে উচ্চারণ করবেন। ঠিক আছে, তো এই সুরটা আপনারা যদি খেয়াল করেন, এখানে এই যে 2 লাইনের যে শ্লোক, এটাকে 4 ভাগে ভাগ করতে পারি আমরা। ঠিক আছে, 4 ভাগে আমরা ভাগ করতে পারি। আমি সবার উদ্দেশ্যে বলছি, সবাই একটু মনোযোগ দিন। 4 ভাগে ভাগ করতে পারি, যেমন এই যে দুটো দুটো শব্দ নেই, যেমন সর্ব উপাধি বিনির্মুক্তম, এটা একটা অংশ। এরপর তৎপরতেন নির্মল, এই লাইনের এটা একটা অংশ। ঠিক আছে, তাহলে আমরা যখন উচ্চারণ করব, তখন এই দুটো একসাথে উচ্চারণ করব, এই লাইনের এইগুলো একসাথে উচ্চারণ। ঠিক আছে, যেমন সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম। ঠিক আছে, ওকে। তারপর তারপরেও পরের লাইনটা কেউ দুটা সেকশনে। ঠিক আছে, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ঠিক আছে, তো আমরা এইভাবে এই সুরে আমরা শ্লোকগুলো আমরা উচ্চারণ করবো, তাহলে আমাদের কোনো শব্দ বা উচ্চারণটা ভুল হবে না। ঠিক আছে, আর যেগুলো 4 লাইনের, সেগুলোর একটু ভিন্ন সুর রয়েছে, যখন আসবে তখন আমরা দেখব। আচ্ছা, অনুবাদটা একজন পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতা। কেউ পড়ছে? হ্যাঁ মাতাজি, আপনি পড়ুন। ভক্তি বা প্রীতিমূলক সেবার অর্থ হচ্ছে সবকটি ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের ঈশ্বর পরমেশ্বর ভগবানের সেবায় লাগানো। যখন জীবাত্মা পরমেশ্বরের সেবায় নিযুক্ত হয়, তখন 2টি পার্শ্ব ফল লক্ষ্য করা যায়। একটি হচ্ছে সমস্ত জড় উপাধির থেকে মুক্তি হওয়া যায়, এবং কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত থাকার ফলে ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধতা লাভ করে। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা জানলাম সেটা আমরা একটু প্রথমে মনে করলাম, যে প্রবাদ বলছেন ভক্তি মানে ভক্তিমূলক সেবা। তাহলে এই যে প্রীতিমূলক সেবা, তাহলে ভক্তির কথা অর্থ কি? প্রপাত যে বিষয়টা বলছেন, সেটা ভক্তি রসামৃত সিন্ধুতে এই বিষয়টাকে স্টাবলিশড করা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে? ভক্তির অর্থ হচ্ছে সব কয়টি ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের ঈশ্বর পরমেশ্বর ভগবানের সেবায় লাগানো, এটাই হচ্ছে ভক্তি। তাহলে ঠিক আছে, ঠিক আছে, বলে ভক্তি মানে হচ্ছে কি ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়গুলো কি কি? কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করুন তো। কয়টি ইন্দ্রিয় রয়েছে? হ্যাঁ, নমিতা পঞ্চেন্দ্রিয়। নমিতা মাতাজি, মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, প্রণাম। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। ইয়েস ইয়েস মাতাজি, এগুলো হচ্ছে আমাদের টোটাল পঞ্চ কয়টা ইন্দ্রিয়? ইয়েস, পাঁচটি। আমাদের জ্ঞানেন্দ্রিয় রয়েছে, কর্মেন্দ্রিয় রয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে ইন্দ্রিয়গুলো কথা বলছেন, এবং মন রয়েছে, একাদশ ইন্দ্রিয় বলা হচ্ছে। আচ্ছা, তো যে বিষয়টা বলা হচ্ছে যে ইন্দ্রিয় ঈশ্বর পরমেশ্বর ভগবানের সেবায় লাগানো, তাহলে এই ইন্দ্রিয়গুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়গুলোকে কি করা উচিত? পরমেশ্বর ভগবানের সেবায় লাগানো উচিত। লাগালে সেটা হচ্ছে ভক্তি। ঠিক আছে, আমরা ভক্তি মানে কোনো ভাব প্রবণতা নয়, ও আমার অনেক ভক্তি। আমার কতটুকু ভক্তি বোঝা যাবে আমি ইন্দ্রিয় দিয়ে কতটুকু ভগবানের সেবা করছি। ঠিক আছে, এটা এতটুকুই হচ্ছে ভক্তি। এটা খুব প্র্যাকটিক্যাল। ভক্তি হচ্ছে খুব প্র্যাকটিক্যাল, কোনো ইমোশনাল বিষয় নয়। অনেক সময় কেউ যদি খুব কান্না করে, কারো যদি খুব আবেগ থাকে, আমরা বলি ও ওর খুব ভক্তি। না, এটা আমরা কথার কথা মুখে বলতে শোনা যায় না ওর অনেক ভক্তি, না, কিন্তু খুব প্র্যাকটিক্যালি বলা হচ্ছে শাস্ত্রে। শাস্ত্রে বলছে ভক্তির অর্থ হচ্ছে সবকটি ইন্দ্রিয়কে পরমেশ্বর ভগবানের সেবায় লাগানো। কেন? কৃষ্ণের আরেক নাম কি ভগবান? তাহলে ভগবানটাকে ঋষিকেশ। হ্যাঁ, ভগবান আরেক নাম ঋষিকেশ। ঋষিকে না ঋষিকেশ, ঋষিকেশ। ঋষিকেশ শব্দের অর্থ কি? ইন্দ্রিয়ের
অধীশ্বর। ঠিক আছে, তাই ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবানের সেবা করা উচিত, সেটাই হচ্ছে ভক্তি। ঠিক আছে। আচ্ছা, তো যখন তো আমরা কিভাবে করতে পারি? যে অম্বরীশ মহারাজ, তার দৃষ্টান্ত শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। তো চোখ দিয়ে ভগবানের বিগ্রহ দর্শনে, ঠিক আছে, নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত পুষ্প, তুলসীর ঘ্রাণ আস্বাদনে, কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণে, জিহ্বা জিহ্বা দুটা কাজ রয়েছে, একটা হচ্ছে কৃষ্ণ প্রসাদ আস্বাদন, আর একটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তারপর ভগবানের মন্দির মার্জন, হ্যাঁ, এই এই বিষয়গুলো, তারপর ভগবানের পরিক্রমা। তো যখন দেখুন এখানে বারবার বলেছে সেবাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। পরের লাইনে বলছে যখন সেবা করবে তখন দুটা ফল হবে, দুটা রেজাল্ট হবে, দুটো ইফেক্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, তার মানে ভক্তি হচ্ছে, তার মানে আমি ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে আমার ভক্তি হচ্ছে। তাহলে সেটা কিভাবে বুঝবো? যদি দুটো ফল হয়, সে ফল কি? সমস্ত জড় উপাধি থেকে মুক্ত হওয়া যায়। হ্যাঁ, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইন্দ্রিয়গুলি পরিশুদ্ধতা লাভ করে, সমস্ত জড় উপাধি থেকে মুক্ত। তার মানে কি, এই জড় জগতে সবাই জড় উপাধি যুক্ত হতে চায়। ঠিক আছে, সাপোজ আপনি কোথাও কাউকে ইনভাইট করলেন, ঠিক আছে, উনি চাইবে ওনাকে ইন্ট্রোডিউসটা আপনি কিভাবে করবেন? ও, উনি আমাদের অভিভাবক, অমুক তমুক, মানে অনেক কিছু বলার পর সমাজের উনি নেতৃস্থানীয় ব্যক্তি, এই 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 এটা বলার পর লাস্টে হচ্ছে যে তারপরে উনার নাম, মানে উনার আগে এত উপাধি, উনি অমুক, উনি তমুক, উনি এই কল্যাণ প্রতিষ্ঠা করেছেন, এই তহবিল প্রতিষ্ঠা করেছেন, এই এই এই। তো মানুষ এগুলো শুনতে পাচ্ছে, মানে কোন একটা কিছু পদটা মানে বাদ পড়ে গেলে তো ও খুশি না, কিরে আমি তো এটা করেছি, ও বললো না কেন। ঠিক আছে, তা আমরা সবসময় জড় উপাধি যুক্ত হতে চাই, কিন্তু ভক্তি মানে হচ্ছে সব জড় উপাধি থেকে মুক্ত হওয়া। কোনো কোনো আমার উপাধি যুক্ত না, মানে এসব ফলস আইডেন্টিফিকেশনের প্রতি সে অতটা লালায়িত না। ঠিক আছে, আর কি হবে? ইন্দ্রিয়গুলি পরিশুদ্ধতা লাভ লাভ করবে, ইন্দ্রিয়গুলি শুদ্ধ হবে। ঠিক আছে, তো চক্ষু কান্ড নাসিকা জিহ্বা ত্বক, এই ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে সেটা কি হবে? সেটা কন্ট্রোলড হবে, সেগুলো নিয়ন্ত্রিত হবে। কিন্তু যদি একটা মাত্র ইন্দ্রিয় অনিয়ন্ত্রিত হয়, শাস্ত্রে বলা হচ্ছে, ভগবদ্গীতায় ভগবান বলছে, একটা মাত্র অসংযত ইন্দ্রিয় স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করে। যেমন এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়ের ভিন্ন ভিন্ন প্রাণী রয়েছে, যারা এদের এক একটি দ্বারা বিভ্রান্ত হয়ে তারা পতিত হয়। যেমন আপনারা দেখেছেন, অন্ধকার যখন হয় তখন কি আসে? জোনাকি পোকা বা উই পোকা, ওই যে লাইটের লাইটের প্রতি আকৃষ্ট হয়ে সে আসে। দেখেছেন না, অনেকগুলো পোকাগুলো আসে। তো ওরা কিসের দ্বারা প্রভাবিত হয়? চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা। মানে ওর ওর কাছে চক্ষু ইন্দ্রিয়ের আকর্ষণটাও সংযত করতে পারে না, তার ফলশ্রুতিতে সে সেখানে আসে এবং সেখানে আলো অত্যন্ত কি থাকে, ও উত্তপ্ত থাকে, আর সেটার স্পর্শে সে মারা যায়। তাহলে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়ে মৃত্যুবরণ করে কে? সেই উই পোকাগুলো, জোনাকি পোকাগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে যেমন কর্ণা, যেমন হরিণ, হরিণ যখন শিকার করে মানে খুব সুন্দর কিছু ধ্বনি, হ্যাঁ, বংশীর ধ্বনি বাজায়, সে সেটার প্রতি আকৃষ্ট হয়ে হরিণ সেই জালে আটকা পড়ে কর্ণেন্দ্রিয়ের দ্বারা। হ্যাঁ? তারপর হচ্ছে কে? নাসিকা। হ্যাঁ? নাসিকা, নাসিকার এক্সাম্পলটা কি মনে পড়ছে না। ভ্রমর, মাতাজি কি ভ্রমর? ভ্রমর, ইয়েস ইয়েস ইয়েস, ভ্রমর, থ্যাংক ইউ মাতাজি। ভ্রমর, ভ্রমর কি করে ওই ফুলের সুগন্ধে সে কি করে ফুলের উপর বসে। ঠিক আছে, এবং ফুলের মধু আহরণ করতে করতে এতটা মগ্ন হয়ে যায় যে সন্ধ্যাবেলা ফুলটা বন্ধ হয়ে যায়, মানে ও আর সেখান থেকে বেরোতে পারে না, তখন সেটার প্রতি আকৃষ্ট হয়ে সেখানে মৃত্যুবরণ করে। যে নাসিকার অসংযত থাকার কারণে তার মৃত্যু হয়।
জিহ্বার কারণে মৃত্যু হয় কার? মাছ। সে মাছ কি করে, ওই যখন বড়শিতে ফেলে বড়শি, তখন সে কি করে, সে অত্যন্ত আকর্ষিত হয়, ও খেতে যায়, আর সেখানেই বড়শিতে আটকে যায়। ঠিক আছে। আর ত্বক, ত্বক হচ্ছে কি? হাতি। হাতিকে শিকার করা হয় যে স্ত্রী হাতিকে কাজে লাগিয়ে পুরুষ হাতি শিকার করা হয়। ঠিক আছে, এরকম ফাঁদ করা হয়, এবং সেখানে স্ত্রী হাতির সেই পুরুষ হাতিকে আকর্ষণ করে, এবং পুরুষ হাতি মনে করে ও আই এম দ্য হিরো। হ্যাঁ, তখন হিরো হয়েও একদম স্ত্রী হাতির পিছন পিছন যায়, আর ওখানে ট্র্যাপের মধ্যে পড়ে যায়, এবার হাতিকে ধরে ফেলে। ঠিক আছে। তো এইভাবে দেখা যাচ্ছে কি, এই যে প্রাণীগুলো, এগুলো ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়, একটা একটা ইন্দ্রিয়ের কারণে তারা ট্র্যাপে পড়ে যাচ্ছে। কিন্তু আমাদের কি অবস্থা হবে, যে আমাদের তো যদি 5টা ইন্দ্রিয় অসংযত হয়, ঠিক আছে, আমাদের জিহ্বা নিয়ন্ত্রণে যদি না থাকে, আমাদের চক্ষু, আমরা কি দেখছি নিয়ন্ত্রণে নেই, নাসিকা কর্ণ কি শুনছি কোনো কিছু নিয়ন্ত্রণে নেই, তাহলে আমাদের কি হবে? ভগবান ভগবদ্গীতা বলছে একটা মাত্র ইন্দ্রিয় যদি অসংযত থাকে, তাহলে সেটি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করে। ঠিক আছে। তো সেই জন্য আমরা যখন ইন্দ্রিয়গুলো দিয়ে যত বেশি সম্ভব আমরা ভগবানের সেবা করব, তত সেগুলো পরিশুদ্ধ হবে। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে এই শ্লোকটাতে, এটা তো ভক্তির সংজ্ঞাতে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, আমরা একইভাবে পড়বো। ঠিক আছে, প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের ভাগ করে পড়ি। ঠিক আছে। অন্ন বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। এই অনুবাদটা একজন পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, একজন পড়ুন। যখন উৎকৃষ্ট ভক্তিমূলক সেবার উদয় হয় তখন সমস্ত জড়জাগতিক বাসনার নিবৃত্তি হয়ে যায়, এবং এই বাসনাগুলি হচ্ছে অদ্বৈত দর্শন জনিত জ্ঞান এবং সকাম কর্ম। ভক্তের উচিত অপ্রতিহতভাবে কৃষ্ণ যেভাবে চান সেইভাবে সেবা করা। হরে কৃষ্ণ। Yes. তাহলে এখানে কি বলা হচ্ছে? অন্ন অভিলাষিতা শূন্যম। ঠিক আছে। তাহলে ভক্তি হতে হবে কি? অন্ন অভিলাষ শূন্য, অন্ন অভিলাষ রেখে নয়, জড়জাগতিক কামনা বাসনা জনিত নয়, অন্ন অভিলাষিত শূন্য, জ্ঞান কর্মাদি অনাবৃতম। এবং ভক্তিতে কি, মানে জ্ঞান কর্ম দ্বারা আবৃত হবে না। ঠিক আছে। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তমা। ঠিক আছে। তো এই বিষয়গুলো ভক্তি রসামৃত সিন্ধুর এই যে শ্লোকগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট শ্লোক। যেহেতু আমরা ক্লাসে অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে বলে আমরা ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমাদের জন্য যেটি ইম্পর্টেন্ট সেই বিষয়টা জানা, যে ভক্তি মানে হচ্ছে সেবা। ঠিক আছে। তাহলে সেবাটা হচ্ছে কি? পরমেশ্বর ভগবান প্রতি সেবা, আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। এবং ভগবানের কাছে গেলে আমাদের, ভগবানের সাথে সবসময় আমরা ভগবানকে কি মনে করি? ও ভগবান হচ্ছেন একজন একজন বিজনেস পার্টনার। ঠিক আছে। ভগবান আমাকে দিবে, আমি আমি ভগবানকে যা চাইবো ভগবান আমাকে তাই দিবে, বিনিময়ে আমি ভগবানকে মোমবাতি দিব। এটা কি ধরনের বিষয়? সাপোজ বিজনেস পার্টনার হলে, সাপোজ আমি আর টুম্পা মাতাজি, আমি মাতাজির সাথে বিজনেস পার্টনারশিপ করছি, তাহলে আমি কিভাবে পার্টনারশিপ করব? মাতাজি আমাকে কিছু বলবে, ঠিক আছে আপনার যা বেনিফিট হবে আপনি আমাকে 50% দিবেন। এই এখন ভগবান এমন একজন পার্টনার আমরা ধরেই নিয়েছি, যে উনি, ঠিক আছে, উনি, ওনার কাজ হচ্ছে আমার যা কিছু লাগবে সবকিছু দেওয়া, এবং দিবে, বিনিময়ে আমি ওনাকে কিছুই দিব না, আমি শুধু ওনাকে কি দিব? মোমবাতি দিব। ভগবানের মোমবাতির দরকার নেই। ঠিক আছে। ভগবান ধূপশালা মোমবাতির দরকার নেই। ঠিক আছে। তো ভগবান শুধু আমাদেরকে দিবেন দিবেন, আমরা শুধু কি ভগবানের কাছ থেকে চাই, ভগবান এটা দেন, ভগবান এটা দেন, ভগবান এটা দেন। তো অ্যাকচুয়ালি এগুলো চাওয়ার প্রয়োজন নেই। এই জড় জগতের সার্ভাইভের জন্য আমাদের যা কিছু প্রয়োজন, সেগুলো আমাদের কর্ম অনুসারে, আমাদের পূর্ব জীবনের কর্ম অনুসারে আমার যেটা প্রাপ্ত সেটা আমি প্রাপ্ত হব, সেটা না চাইলেও হব। এগুলোর জন্য ভগবানের কাছে যাওয়ার কোনো দরকার। ঠিক আছে। তো যেমন পশু পাখি কীট পতঙ্গ, তারা তো ভগবানের কাছে প্রার্থনা করে না।
কিন্তু তাদেরকে যে মানে জৈবিক চাহিদা, খাওয়া যা যা কিছু তাদের চায়, সেগুলো তাদের কর্ম অনুসারে কি হচ্ছে, তাদের সরবরাহ হচ্ছে। তাই আমাদের কর্ম অনুসারে একটা বুঝতে হবে, আমাদের যেমন দুঃখের জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, ও ভগবান আমাদের দুঃখটা দূর করে দাও, আমাদের সুখ যেমন আসছে আবার চলে যাচ্ছে, দুঃখটাও ঠিক ঠিক তেমনি আসবে চলে যাবে। এটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করার কোনো বিষয় না। এগুলো আমাদের কর্ম অনুসারে আমার জন্য যেটা কোটা সেটা আমাকে ভোগ করতেই হবে। ঠিক আছে, এইসব বিষয়গুলোর জন্য ভগবানের সময় নষ্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, ভগবানের কাছে কি চাইতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে সেটা আমাদের শিখতে হবে। অন্য অভিলাষিতা শুন না, ভগবানের কাছে কোনো কিছু জড়জাগতিক বাসনা করা উচিত নয়, সেগুলো এমনিতেই প্রাপ্ত হওয়া যায়। ঠিক আছে, তো এই বাসনাগুলি আমাদের পরিত্যাগ করতে হবে, অপ্রতিহত ভাবে আমাদের ভগবানের সাথে। তো ভক্তির কিছু বিধি আছে, কিছু নিষেধ আছে, দুটো বিষয় আমাদের একদম মনে রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে বিধি। বিধিটা কি? বিধি হচ্ছে স্মর্তব্যম সততম বিষ্ণু, মানে সব সময় বিষ্ণুকে স্মরণ করতে হবে। ঠিক আছে, আর নিষেধ হচ্ছে কি? বিস্মৃতিব্য ন যাত উচিত, কখনো কৃষ্ণকে ভুলা যাবে না, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ। নিষেধ হচ্ছে নেভার ফরগেট কৃষ্ণ। ঠিক আছে, তো আমরা যদি এই বিধি এবং এই নিষেধ ভালোভাবে আমরা পালন করতে পারি, তাহলে আমরা ভগবত ভক্তি ভালোভাবে শুনবো। সেটা হচ্ছে মোরাল অফ দিস কন্টেন্ট, মানে এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, তো এই জগতে কি রয়েছে? এই জগতে তিন প্রকার ব্যক্তি রয়েছে। একটা হচ্ছে ভোগী, একজন হচ্ছে ত্যাগী, একজন হচ্ছে ভক্ত। ঠিক আছে, যেমন এখানে যে এক্সাম্পল দিচ্ছে সেটা আমি যদি বলি, হ্যাঁ, তো কি হলো, সাপোজ যে রাস্তায় মহুয়া মাতাজি চিন্তা করছেন, আচ্ছা আমি আজকে একটা পরীক্ষা করবো। তো তিনি কি করছেন, তিনি দূরে দাঁড়িয়ে আছেন এবং রাস্তায় একটা 1000 টাকার নোট ফেলে দিয়েছে। ঠিক আছে, তো একটা ব্যক্তি গেল, সে কি করলো, 1000 টাকার নোট দেখলো আর সাথে সাথে পকেটে তুলে নিল। ঠিক আছে, মাতাজি আরো একটা 1000 টাকার নোট ফেললো, কারণ এটা হচ্ছে কি করা, দর্শন, মাতাজির অনেক লস হয়ে যাচ্ছে, 3000 টাকার রিস্ক নিচ্ছে মাতাজি, তারপরও যেহেতু এটা একটা রিসার্চ না, ওকে আবার একটা 1000 টাকার নোট ফেললো। দেখছে কি এই লোকটা কি করছে, সেটার দিকে তাকাচ্ছে না, মানে সে এটা কোনো মূল্য দিচ্ছে না। ঠিক আছে, এটার দিকে তাকিয়ে সে নিস্পৃহ ভাবে সে চলে গেল। আর তৃতীয় ব্যক্তি, সে এসে কি করলো, সে টাকাটা নিয়ে সে জিজ্ঞেস করছে এটা কার টাকা, এখানে পড়ে গেছে, এটা কার টাকা। তখন মাতাজিকে এসে সে টাকাটা দিল। এখানে তিনজনের মধ্যে তুলনা দেওয়া হচ্ছে, প্রথম জন সে হচ্ছে ভোগী, টাকা পেলো, নিয়ে ফেললো, নিজে ভোগ করছে, ভোগী। আর ত্যাগী হচ্ছে কি, সে দেখছে না, সে ধরছে না, ছুটছে না। ঠিক আছে, আর ভক্ত মানে হচ্ছে সে সেটা নিয়ে যথার্থ সদ্ব্যবহার করবে। ঠিক আছে, সেজন্য ভোগী, ত্যাগী এবং ভক্ত। তো ভোগীরা নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত, স্বার্থপর। আর ত্যাগীরা কি করছে, সবকিছু ত্যাগ করছে, জড়জগৎকে মায়া বলে মনে করছে। কিন্তু না, ভক্ত হচ্ছে যথার্থ, তিনি সমস্ত সম্পদের মালিক যে ভগবান, এটা জেনে সমস্ত কিছু কার সেবায় নিয়োজিত করছে, ভগবানের সেবায় নিয়োজিত করছে। ঠিক আছে, তাই কে শ্রেষ্ঠ? মহুয়া মাতাজি, আপনি তো দেখলেন ভোগী, ত্যাগী, ভক্ত, কে শ্রেষ্ঠ বলো? মাতাজি, হ্যাঁ, মাতাজি ভক্ত। ভক্ত। ইয়েস, আপনার ভক্তকে ভালো লেগেছে, ইয়েস। ঠিক আছে, তাহলে ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ, না কারণ না যে সম্পদটা যথাযথভাবে ব্যবহার করেছে। ঠিক আছে, জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজকে আমরা যেটা আলোচনা করলাম, যদি ইন সামারি যদি বলি, তাহলে আজকে আমরা আলোচনা করছি ভক্তিমূলক সেবা। বলছেন ভক্তিমূলক সেবা, কেননা জীবের ধর্ম হচ্ছে সেবা করা। এই জড়জগতে যা কিছু সেবা সেটা ক্ষণস্থায়ী, আর যেটা কৃষ্ণকে কেন্দ্র রেখে যে সেবা সেগুলো হচ্ছে চিরস্থায়ী।
এবং আমরা দেখছি ভক্তির দুটো সংজ্ঞা দেখেছি, ভক্তি রসামৃত সিন্ধু থেকে। ঋষিকেশ, ঋষিকেশ পরমেশ্বর ভগবানকে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, যেহেতু সমস্ত ইন্দ্রিয় দিয়ে পরমেশ্বর ভগবানকে সেবা করতে হবে, ঠিক আছে। এবং একটা বিধি এবং একটা হচ্ছে নিষেধ। বিধি হচ্ছে কি, সব সময় কৃষ্ণকে স্মরণ রাখা, আর নিষেধ হচ্ছে কখনো কৃষ্ণকে ভুলে যাওয়া যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন, দেখি হ্যান্ড রেজ করবেন, আপনাদের মনে আছে কিনা। আমরা তিনটা উদাহরণ দেখেছিলাম। কোন তিনটে উদাহরণ কে বলতে পারবেন, যে ভগবানকে সন্তুষ্ট বিধান করলে সবার সন্তুষ্ট বিধান হয়? ওকে, মুন্নি মাতাজি হ্যান্ড রেজ করেছেন। তিথি মাতাজি, ওকে। বাকিদের মনে নেই যে আমরা তিনটা উদাহরণ দেখছিলাম? ওকে ওকে, প্রিয়া, প্রিয়া রানী মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, তিনটা উদাহরণ হচ্ছে গাছে গোড়ে জল দেওয়া, উদরে খাদ্য দেওয়া, তারপর হচ্ছে ঘরের একটি মানে মূল লাইট যদি আমরা সুইচ যদি অন করি তাহলে সবগুলো লাইট চলে যায়। ইয়েস, হরি বল। সেখান থেকে আমরা টিচিংস পেলাম, জসমিন তুষ্টা জগৎ তুষ্ট। আমরা আলাদা আলাদা ভাবে সবাইকে সন্তুষ্ট করার প্রচেষ্টা করতে পারি না, আমরা ভগবানকে কেন্দ্র করে ভগবানকে সন্তুষ্ট বিধান করলে সবার সন্তুষ্টি। হরে কৃষ্ণ। এখন আমরা মডিউল চেক করব, মানে আমরা মডিউলটা আলোচনা করব। আমাদের আজকের কাজ ছিল, আপনারা অনেক দিন বন্ধ পেয়েছেন, পুরো 2 সপ্তাহ। তো আমাদের আজকের ছিল 4টা প্রশ্ন, অধ্যায়ভিত্তিক 4টা প্রশ্ন, আর হচ্ছে ভগবত গীতা থেকে 10টা প্রশ্ন, ঠিক আছে। তো আমি স্ক্রিনে শেয়ার দিব, হচ্ছে প্রশ্ন শেয়ার দিব নাকি? তাহলে আপনারা হাত উঠাবেন যারা আনসারটা বলতে চান, ঠিক আছে। তো এখানে অনেকটা আনসার গুলো যে অনেকটা অনুধাবনমূলক ছিল, 2টা প্রশ্ন একটু অনুধাবনমূলক ছিল না? দুজন করে বলতে পারেন, ওকে। আচ্ছা, করেননি কারো বাকি আছে? কার বাকি আছে মডিউল ফিল আপ করেননি? আপনারা খাতা নিয়ে বসতে পারেন, যদি কারো কোনো একটা প্রশ্নে অসুবিধা থাকে আপনারা এখন এই সুযোগে আপনারা লিখে নিতে পারেন, ঠিক আছে। এর চাইতে বেশি ফেসিলিটিস সম্ভব নয়, ঠিক আছে। আপনারা খাতা মডিউলটা খুলে বসবেন, ঠিক আছে। আমি একটু বই থেকে খুলছি, যে সময় লাগছে। Okay. হ্যাঁ, কেউ করেননি এরকম কেউ আছে মডিউল ফিল আপ করেননি আজকে নির্ধারিত মডিউল? আচ্ছা, খ বিভাগে প্রশ্ন হচ্ছে, এই করেননি স্বাতী মাতাজি, শিল্পী মাতাজি, আপনারা করেননি? করছি কিছু মাতাজি, করেছি কিছু মাতাজি, আর কিছু বাকি আছে। ঠিক আছে, খুলে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, খ খ এর প্রথম প্রশ্ন হচ্ছে, একজন গুরু বলল আমার কোনো গুরু নেই, আমিই হচ্ছি সকলের জগৎ গুরু। এই বিবৃতির ত্রুটি কোথায়? একজন গুরু হতে আপনি কি প্রত্যাশা করেন? এটার আনসার কে দিবেন? ওকে, তিথি মাতাজি। তিথি হরে কৃষ্ণ প্রণাম। মাতাজি, এটা আমি লিখেছি যে একজন নাবিকবিহীন কেউ যেমন নৌকায় চড়ে নদী পার হতে পারে না,
ঠিক তেমনি গুরু ছাড়া আমরা কখনোই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো না। কোনো ভণ্ড গুরুই এই ধরনের মতবাদ করতে পারেন। তো এ- এই যে এই উক্তিটি ত্রুটি হচ্ছে এখানেই যে নাবিক ছাড়া যেমন নৌকায় চড়ে নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি গুরু ছাড়া আমরা এই ভবসমুদ্র থেকে পার হতে পারবো না। আর একজন গুরু হতে আমরা প্রত্যাশা করি যে একজন গুরু অবশ্যই আমাকে প্রকৃত জ্ঞান প্রদান করবে, আমি কে জানতে শেখাবেন, ভগবানের সাথে আমাদের সম্পর্ক উপলব্ধি করাবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, সেকেন্ড পয়েন্টে খুব সুন্দর হয়েছে। ফার্স্ট পয়েন্টে পরম্পরার সাথে যুক্ত থাকবে, এই বিষয়টা একটু আসলে ভালো হতো। আচ্ছা আমি আরেকটা আনসার দেখি যে কেউ কিভাবে লিখেছে। ঋতু দীপেশ্বরী মাতাজি। পরম্পরার ধারায় হরে কৃষ্ণ। শিক্ষক ব্যতীত যেমন কেউ শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে শিক্ষক হতে পারেন না, তেমনি গুরু ব্যতীত কেউ গুরু হতে পারে না। গুরুদেবকে অবশ্যই যথাযথ পরম্পরা ধারায় অধিষ্ঠিত হতে হবে। গুরুদেব জাগতিক জ্ঞান নয় এবং আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা দেন। গুরুদেব তার শিষ্যকে কোনো জাগতিক সুবিধা নয় বরং আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই বিষয়টা ছিল। হ্যাঁ, তিথি মাতাজি বুঝতে পেরেছেন? মানে গুরুদেব যে পরম্পরার সাথে যুক্ত হবে, এই বিষয়টা একটু এক লাইনে উল্লেখ করলে এটা ভালো হতো, ভালো হয়। কেমন? হ্যাঁ, আচ্ছা মাতাজি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেকেন্ড প্রশ্নে যাচ্ছি, বাকিদের প্রশ্ন আমরা শুনছি না, ঠিক আছে? আপনারা যখন মডিউলটা দিবেন আমি চেক করবো। ওকে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠনের জন্য অনুমতি দান কি সঠিক হয়েছে? আপনার মতের পক্ষে যুক্তি দেখান, কেন যুদ্ধে কৃষ্ণ প্ররোচনা দিল? ঠিক আছে, হ্যাঁ এটা ওকে, মীনাক্ষী গান্ধর্বিকা মাতাজি। মাতাজি, আমি দেখেছি নিঃসন্দেহে সঠিক হয়েছে। শুধুমাত্র কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ ছিল না, এটি ছিল ধর্মযুদ্ধ। আর যুদ্ধের সিদ্ধান্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অনুমোদন করেছেন, যা সর্বাবস্থায় সঠিক। হ্যাঁ, আমরা এসএসসি স্পিরিচুয়াল সায়েন্টিস্ট এটা করেছিলাম না, এই ধরনের প্রশ্ন আমাদের এসএসসি এটা ছিল। হ্যাঁ, এটা ধর্মযুদ্ধ ছিল, যেহেতু কৃষ্ণ অনুমোদন দিয়েছে সেজন্য এটা সঠিক। হ্যাঁ ঠিক আছে, মাতাজি আনসার যথাযথ। আচ্ছা, গবিভাগের প্রশ্ন হচ্ছে, আধুনিক শিক্ষা ব্যবস্থায় কি পরীক্ষা করা হয়? গুরুদেবের চরণে আত্মসমর্পণের প্রয়োজনীয়তা বিশ্বের জনগণের নিকট প্রদর্শনের জন্য স্বয়ং ভগবানও গুরু গ্রহণ করেছিলেন, এরকম দুটি দৃষ্টান্ত দিন। গ্রন্থে আছে কিন্তু, ঠিক আছে? ওকে, জয়া মাতাজি। হরে কৃষ্ণ মাতা প্রণাম। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কি পরীক্ষা করা হয়? আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের পরিচিত বিদ্যা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করেছে তা পরীক্ষা না করে শুধুমাত্র মুখস্থ করার ক্ষমতা, লেখার গতি এবং যোগাযোগ দক্ষতা পুনঃপ্রস্তুত করার পরীক্ষা করা হয়। আর একটা হচ্ছে গুরুদেবের চরণে আত্মসমর্পণের প্রয়োজনীয়তা। আমি লিখেছি মাত্র ভগবান শ্রীকৃষ্ণ লোকশিক্ষা হেতু সন্দীপ মুনিকে গুরু হিসেবে গ্রহণ করেছেন, ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে গুরু হিসেবে গ্রহণ করেছেন, এটা আমরা হ্যাঁ, দুটা দেখতে দৃষ্টান্ত, পাচ্ছি। কৃষ্ণ এবং রামচন্দ্রের দৃষ্টান্ত গ্রন্থে আছে, বইতে আছে। ঠিক আছে। আচ্ছা, যারা যারা বলছেন না মাতাজি, আপনারা লিখেছেন নাকি আপনারা লিখে লিখে নিচ্ছেন? মানে টুকে নিন বিষয়গুলো, ঠিক আছে? যারা হ্যান্ড রেজ করছেন না, স্নিগ্ধা লিখেছো? স্নিগ্ধা? হরে কৃষ্ণ মাতাজি, আমি তো হ্যাঁ হ্যান্ড টা করতে পারতেছি না। আমি কিন্তু মডিউল ফিল আপ গত সপ্তাহে এখনো ফিল আপ করছি, কিন্তু হ্যাঁ। হ্যান্ড টা করতে পারতেছি না, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা টেকনিক্যাল হ্যান্ড রেজের একটা অপশন আছে। আচ্ছা, আমি তাহলে আপনাকে জিজ্ঞেস করবো তাহলে নিজে থেকে, কেমন? আপনি, হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ স্নিগ্ধা, হ্যাঁ, মাতাজি লিখছি কিন্তু এগুলো মানে নিজে অতটা বুঝে লিখি নাই, তো তাই ওনাদের থেকে শুনে মানে একটু মিলাচ্ছি। বুঝে লিখে নেই। আচ্ছা, না, মানে লিখছি কিন্তু মানে ওই অতটা বুঝে মানে হয়েছে নাকি ওই ইয়েতে, এর জন্য মানে ওনাদের সাথে চেক করে দেখতেছি হচ্ছে নাকি। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে যে, আপনার কোনো বন্ধু বললো আমার একজন গুরু আছে যিনি স্বয়ং ভগবান, আমার অন্য কাউকে প্রয়োজন নেই,
তিনি আমাদের মদ্যপান, ধূমপান বা ইচ্ছামতো জীবন উপভোগে বাধা দেন না। তিনি কেবল হাসেন আর আশীর্বাদ প্রদান করেন। সেজন্য আমি তার ব্যাপারে অত্যন্ত সুখী। আপনার মন্তব্য লিখুন। কে 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 হ্যান্ড রেজ করছেন? এখানে আমার মন্তব্য হচ্ছে আমাদের সুসংযত ভাবে লিখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, জ্যোতি মাতাজি। হ্যাঁ, জ্যোতি মাতাজি। প্রণাম মাতাজি। ধর্মীয় শাস্ত্রে সত্যিকারের গুরুকে ভগবান হিসেবে গণ্য করা হয়, কিন্তু তিনি কখনোই অনৈতিক কাজকে সমর্থন করেন না। একজন প্রকৃত গুরু শিষ্যদের আধ্যাত্মিক উন্নতির জন্য কঠোর নিয়ম ও নৈতিক জীবনধারা অনুসরণ করতে উৎসাহিত করেন। মদ্যপান, ধূমপান বা ইচ্ছামতো জীবন উপভোগ করা আধ্যাত্মিকতার পথে বাধা। তাই কোনো প্রকৃত গুরু হলেই সেই ব্যক্তি যিনি অজ্ঞানতার অন্ধকার দূর করে আলোর পথ দেখান। যে ব্যক্তি অনৈতিক কাজে উৎসাহিত করেন তিনি প্রকৃত গুরু নন। জানি না। এটা হচ্ছে কি, যিনি যিনি অনৈতিক কাজে উৎসাহিত করেন তিনি প্রকৃত গুরু নন। কেননা আচার্য মানে হচ্ছে তিনি যা শাস্ত্র নির্দেশিত বিষয়গুলো তিনি নিজে আচরণ করবেন এবং সে অনুসারে শিক্ষা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এ, রমা মাতাজি কি লিখেছেন এটার উত্তর? রমা মাতাজি। মাতাজি হরে কৃষ্ণ, প্রণাম। এই যে আমি লিখেছি হচ্ছে প্রথমত প্রথমত আমার বন্ধুর গুরুদেব যে গুরুদেবের যেসব বৈশিষ্ট্য এখানে পরিলক্ষিত আছে তাতে বোঝা যাচ্ছে তিনি সদ্গুরুদেব নন। কারণ সদ্গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে দাবি করবেন না। তিনি কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস হিসেবে প্রেমময়ী সেবায় ব্রতী হবেন এবং স্বয়ং শ্রী ভগবান হতে গুরু শিষ্য পরম্পরা ধারাক্রমে তার গুরুদেব থেকে শ্রবণ করা বিষয়সমূহ বেদের জ্ঞান তার শিষ্যদের মাঝে অবিকৃতভাবে পুনরাবৃত্তি করবেন। তিনি নিজে 4টি নিয়ম তথা আমিষ আহার বর্জন, নেশাদ্রব্য বর্জন, অবৈধ সঙ্গ বর্জন ও দ্রুত ক্রীড়া বর্জন, এই নিয়মগুলি কঠোরভাবে পালন করবেন এবং শিষ্যদের সেই শিক্ষা দিবেন এবং তিনি শিষ্যদের সর্বদা হরিনামের আশ্রয়ে থাকতে নির্দেশ দিবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ। ঠিক আছে, উত্তর উত্তর ঠিক আছে। এভাবে এভাবে মূল বিষয়টা হচ্ছে কি, এটা সঠিক নয়। কেননা তিনি নিজে যথাযথ আচরণ করছেন না বা শিক্ষা দিচ্ছেন না এবং শিষ্যের দায়িত্বভার গ্রহণ করছেন না। এইভাবে সে যদি মদ্যপান, আমিষাহার এসব করে, তাহলে গুরু তাকে ভগবত ভক্তির পথে কিভাবে পরিচালিত করছে? ঠিক আছে, তো সে সদ্গুরু নয়, তিনি সদ্গুরু। ঠিক আছে, তো আমরা এখন ভগবত গীতার যথাযথ থেকে আপনাদের উপলব্ধিতে, আপনারা যেহেতু করেছেন আপনাদের অনুভূতিকে, এটা সহজ, আপনারা আশা করি পেয়ে গেছেন না? একদম ইজিলি তাৎপর্য পাওয়া গেছে না? কষ্ট হয়েছে কারো? কারো কষ্ট হয়েছে? কষ্ট হয়নি, কিন্তু যারা ফিল আপ করবেন না তাদের খুব কষ্ট হবে। ঠিক আছে, একসাথে অনেক লোড হয়ে যাবে, তখন কষ্ট হবে। ঠিক আছে, তাই কষ্ট না হওয়ার যাতে না হয় সেভাবে সাথে সাথে করে ফেলবে। ওকে, হ্যাঁ তাহলে এখন প্রথম প্রশ্ন। মাতাজি, হ্যাঁ, স্নিগ্ধা, বলো। ওই গ বিভাগে যে একটা প্রশ্ন ছিল, আধুনিক শিক্ষা ব্যবস্থায় কি পরীক্ষা করা হয়, এটা একটু আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হতো। একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, আধুনিক শিক্ষা ব্যবস্থায় কি হুম। পরীক্ষা করা হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা, এই প্রশ্ন। হ্যাঁ, তো এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় তাদের প্রকৃত আত্মা সম্পর্কে কোনো জ্ঞান প্রদান করা হয়নি। এটা ডাইরেক্টলি বইতে আছে। মাতাজি লিখেছে, জয়া মাতাজিটা বলছে না, এই যে কোথায়, আমি বই থেকেই বলি, বইতে আধুনিক শিক্ষা ব্যবস্থায়। মাতাজি, জয়া মাতাজি, আপনি আমাকে হেল্প করতে পারেন, বইতে কোথায় আছে? দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ মাতা, আমি বলতেছি। হরে কৃষ্ণ মাতাজি, 5 হ্যাঁ, হ্যাঁ, পৃষ্ঠার উপরের দিকে। 5 পৃষ্ঠায় না? হ্যাঁ হ্যাঁ মাতাজি, যেটা গিয়েছে উপরে চলে হ্যাঁ, গিয়েছে। 5 পৃষ্ঠা। ওকে ওকে, 5 হ্যাঁ পৃষ্ঠা, হ্যাঁ হ্যাঁ। উপরের দিকে এই যে, বর্তমানে এই যে, হ্যাঁ হ্যাঁ,
বর্তমানে এই যে শিক্ষা ব্যবস্থায় অর্জিত কতটুকু বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করছে তা পরীক্ষা না করে শুধুমাত্র মুখস্থ করার ক্ষমতা, লেখার গতি, যোগাযোগ দক্ষতা এইসব বিষয়ে শিক্ষা ব্যবস্থার এটা এটা হচ্ছে ত্রুটি। হ্যাঁ, বর্তমান শিক্ষা ব্যবস্থা কি করছে, কতটুকু বাস্তব জীবনে প্রয়োগ করছে সেটা দেখছে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, বিশেষ করে এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায়, ঠিক আছে, যেমন আমি ব্যক্তিগতভাবে মাইক্রোবায়োলজি নিয়ে গ্রাজুয়েশন করেছি। আমার বাস্তব জীবনে মাইক্রোবায়োলজির কোনো ভূমিকা নেই, বাস্তব জীবনে কোনো কোনো ভিত্তি নেই। ঠিক আছে, পড়ালেখাগুলো করেছি, বড় বড় বই, মোটা মোটা বই পরীক্ষায় লিখেছি, শেষ, সার্টিফিকেট পেয়েছি, শেষ। আমার জীবনের সাথে আমার পড়ালেখার কোনো কোনো সামঞ্জস্য নেই, কোনো সামঞ্জস্য নেই আমার দৈনন্দিন জীবনে, আমার ব্যবহারিক জীবনে, বাস্তব জীবনে কোনো ভূমিকা নেই। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যারা যেমন চাকরি যারা করছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তবে যেখানে পড়াশোনা করছে কিন্তু তার ব্যক্তিগত জীবনে এবং কি প্রফেশনাল ক্ষেত্র সেগুলোর কোনো প্রয়োগ নেই। তো আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা একটা কি করে, মুখস্থ করে। ঠিক আছে, মুখস্থ করার ক্ষমতা কতটুকু, আমাদের লেখার ক্ষমতা, মানে এইগুলো এই বিষয়গুলো নিয়ে দেখে। কিন্তু ওর বাস্তব জীবনে ও কিভাবে মূল্যবোধ হবে, ও কিভাবে একজন ব্যক্তিত্ব গড়ে উঠবে, ওর কিভাবে সহনশীলতা বৃদ্ধি পাবে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কোনো শিক্ষা দেওয়া হয় না। ওর ওর যে ট্যালেন্সি, ওর মেধা কিভাবে গঠিত হবে, এই বিষয়গুলো দেখে না। ঠিক আছে, আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে কি, একটা গদ বাঁধা। ঠিক আছে, যে যেখানে যেভাবে পারছে সে 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 ফ্লোতে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তার যে বিচক্ষণ ক্ষমতা, ঠিক যেমন ঠিক যেভাবে সময় ভাগবতম শিক্ষা দিচ্ছে, হ্যাঁ, ভাগবতমের আলোকে কারো মেধার আহ, উপযুক্ততা কিন্তু সেখানে হচ্ছে না। ঠিক আছে, সেখানে কি হচ্ছে, যারা ট্যালেন্ট, যারা মেধার মেধার উচ্চ ক্ষমতা সম্পন্ন, তারা মুখস্থ করার ক্ষমতা বেশি, তারা প্রাধান্য পাচ্ছে। মানে যারা টপ মোস্ট মানে ব্রেন খাটাতে পারছে তারা বোর্ড হচ্ছে, এবং যারা ব্রেন সেভাবে খাটাতে পারছে না তারা অবহেলিত হচ্ছে। ঠিক আছে, এটা এটা এখানে এই তথাকথিত শিক্ষা ব্যবস্থাটা সুপ্রিম না, আমাদেরকে রিয়েল জ্ঞানটা দিচ্ছে না, এটাই বলছে। ঠিক আছে, এখানে এই লাইনটাই আছে। এটা কি করে, একটা ডিগ্রি হুবহু মুখস্থ করে পরীক্ষায় তা উদ্গীরণ মানে বমি করার মতো একটা ডিগ্রি অর্জন করে। ঠিক আছে, আমার মনে আছে আমি যেমন আমাদের অনেক বড় বড় সাইকেল শিখতে হতো, মানে সাইকেল গুলো এত কঠিন। হ্যাঁ, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল, মানে 2 পৃষ্ঠা ধরে, মানে এক একটা সাইকেল মানে অনেকগুলো মলিকুলের নাম, অনেক কঠিন, মানে ওগুলোর স্ট্রাকচার, মানে ওগুলো এমন ভাবে মুখস্থ করতাম, ও কৃষ্ণ, মানে আজকে পরীক্ষা দিই, আজকে পরীক্ষা দেওয়ার পর ভুলে যাবো, কেননা এগুলো না ভুললে পরের পরীক্ষার আমি ওটা মাথায় ঢুকাতে পারবো না। মানে ওটা এমন ভাবে পড়তাম, পরীক্ষা দেওয়া শেষ, শেষ। এরপর যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো টিসিএ সাইকেল কি, আমি না না জানি না, শেষ। ঠিক আছে, এখন টিসিএ সাইকেল আমার লাইফে কোনো ভূমিকাই রাখছে না। ঠিক আছে, তো ওই পড়াশোনাগুলো কি, পড়াশোনা হচ্ছে জাস্ট মুখস্থ করে একটা ডিগ্রি অর্জন। ঠিক আছে, ক্লিয়ার স্নিগ্ধা? হ্যাঁ মাতাজি। ওকে, আচ্ছা, ভগবত গীতা থেকে এই প্রশ্নগুলো একদম সহজ, আমরা এখন দেখব। ভগবত গীতায় জাস্ট তাৎপর্যে আছে, আপনার সংক্ষেপে লিখলে হবে। প্রথম প্রশ্ন, আমরা একটু তাড়াতাড়ি যাবো, ঠিক আছে, অলরেডি এখন 8টা বাজে। ওকে, জড়জাগতিক ক্লেশকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আহ টুম্পা মাতাজি কি লিখেছেন? টুম্পা মাতাজি? হ্যাঁ, মাতাজি আপনাকে আমি শুনতে পাচ্ছি না, মাতাজির ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন? না মাতাজি। হরে কৃষ্ণ। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, মা এখন শোনা যাচ্ছে, মাতাজি বলুন। জড়জাগতিক ক্লেশকে দাবানলের সাথে তুলনা করা হয়েছে, কেননা কেউ না চাইলেও এবং না লাগালেও তা সংগঠিত হয়। ইয়েস, একদম পারফেক্ট, একটা তালি হবে মাঝে, এইভাবে জাস্ট টু দ্য পয়েন্টে আনসার। ঠিক আছে, এখানে লেখা আছে, আমি আমি বোল্ড হাইলাইট করেছি,
কিসের সাথে তুলনা করা হয়েছে? দাবানলের সাথে, যা না চাইলেও সংগঠিত হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে, কে কৃপণ? জয়শ্রী মাতাজি বলুন, কে কৃপণ? হরে কৃষ্ণ মাতাজি। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না হয়ে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সেই হচ্ছে কৃপণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, এখানে লেখা আছে বৃহদারণ্যক উপনিষদের রেফারেন্স। জাস্ট এই যে মাতাজি যতটুকু বলেছে এতটুকু লিখলে হবে। ঠিক আছে, যে সমস্যা সমাধান করে না, না করে কুকুর বেড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে হচ্ছে কৃপণ। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, অর্জুনের মোহাচ্ছন্ন হয়ে পড়ার দুটি কারণ কি কি? বাপি বাপি পালিত মাতাজি, আপনি লিখেছেন মাতাজি? হ্যাঁ মাতাজি লিখেছি। হ্যাঁ, আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। হ্যাঁ, এখানে এই যে দুটা পয়েন্ট, একটা হচ্ছে কি আত্মীয় পরিজনদের প্রতি মমতা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে তাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনা। এই দুটা বিষয়। আচ্ছা, খুব সুন্দর মাতাজি। পরবর্তী প্রশ্ন 4, গর্ধব সদৃশ জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে কি বলে? যমুনা মাতাজি, যমুনা মাতাজি আছেন? হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। গর্ধব সদৃশ্য জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে, শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। এটা এই দুইটা পয়েন্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, এখানে আছে তাৎপর্য একদম বরাবর করে আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে যে গীতার মর্ম উপলব্ধির ক্ষেত্রে কে মহামূর্খ? স্নিগ্ধা? হ্যাঁ মাতাজি, শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান আর শ্রীকৃষ্ণের অন্তরার বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই, এই জ্ঞান যার নেই সেই মহামূর্খ। হ্যাঁ, কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান জ্ঞান জানে। আচ্ছা, এই 5টা প্রশ্ন হচ্ছে 7 নং শ্লোক থেকে, না আমরা আমাদের পড়া ছিল 10টা শ্লোক না, 7 নং শ্লোক থেকে 5টা প্রশ্ন, 8 নং শ্লোক থেকে 5টা প্রশ্ন ছিল। ঠিক আছে। আচ্ছা, এরপর 6 নং প্রশ্ন হচ্ছে জীবনের প্রকৃত সমস্যা সমাধানের উপায় কি? নমিতা মাতাজি? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, জীবনের প্রকৃত সমস্যা সমাধানের উপায় হলো একজন সদ্গুরু, অর্থাৎ যিনি সর্বোচ্চভাবে কেবল কৃষ্ণ চেতনায় অমৃত আস্বাদন করেছেন, তার শরণাপন্ন হওয়া। হ্যাঁ, ইয়েস মাতাজি, কিন্তু তাৎপর্য আছে, পারফেক্ট আছে। সদ্গুরু শরণাপন্ন হলে সমস্ত সমস্যা সমাধান। সাত হ্যাঁ, 7 নম্বর প্রশ্ন হচ্ছে কে সদ্গুরু হতে পারে না? মহুয়া মাতাজি, আপনি লিখেছেন মাতাজি? হ্যাঁ মাতাজি লিখেছি। হ্যাঁ, বলুন। কে সদ্গুরু হতে পারে না? যিনি নিজে অসংযমী, অহংকার এবং মোহাচ্ছন্ন এবং কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানে পারদর্শী না, তিনি সদ্গুরু হতে পারেন না। আচ্ছা, হ্যাঁ, আপনার উত্তরটা যথাযথ, আমাদের যতটুকু আলোচনা হয়েছে। তো এখানে তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু, আপনার উত্তরটা ঠিক আছে মাতাজি, ওটা কাটার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, আর কেউ কি লিখেছেন? প্রীতি মাতাজি কি লিখেছেন? প্রীতি মাতাজি? হরে কৃষ্ণ, প্রীতি মাতাজি আনমিউট করুন। প্রীতি মাতাজি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি বুঝতে পারছি না, আমাকে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, শোনা যাচ্ছে আপনার কথা। মাতাজি বুঝতে পারছে না মনে হয়। আহ
আচ্ছা আচ্ছা, দুজন শিল্পী মাতাজি আছেন। আহ আরেকজন শিল্পী মাতাজি। ওকে, হ্যাঁ মাতাজি। হরে কৃষ্ণা মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ মাতাজি, আপনি লিখেছেন মাতাজি? হুম। লিখেছেন, ওকে। শেয়ার করুন এই প্রশ্নটার উত্তর। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ব ব্যর্থ হন তবেই তিনি গুরু হবার যোগ্য নন, কিন্তু যদি নিচকুল দ্রুত চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবেই তিনি গুরু হতে পারে না। ও ওকে, হ্যাঁ এটা, তবে এই আপনি যেটা লিখেছেন এটা অনেকটা 8 নম্বর প্রশ্নের সাথে যায়, যে সদ্গুরু হবার জন্য কি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ হওয়া অত্যাবশ্যক। এটার উত্তরটা ওটা লিখলে ভালো হয়। আচ্ছা যাই হোক, যেটা লিখছেন আনসার ঠিক আছে, মহামাতা যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু সে কে তত্ত্ব সদ্গুরু হতে পারে না যিনি তত্ত্বজ্ঞান নেই, যিনি আচরণ ঠিকভাবে করছে না, যিনি যথাযথ আচার্য নন, তিনি সদ্গুরু হতে পারে না। ঠিক আছে, মাতাজি যেটা বলছে সেটার আনসারটা ঠিক আছে, কিন্তু তাৎপর্যে তত্ত্বজ্ঞানের বিষয়টা উল্লেখ আছে, ওটা করলেও হবে। আর 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, সদ্গুরু হবার জন্য কি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ অত্যাবশ্যক? না। ঠিক আছে, এখানে বলছে যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ অত্যাবশ্যক নয়, নিচ কুলোদ্ভূত চণ্ডাল্য যদি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন। ঠিক আছে, তাই গুরুদেব হওয়ার জন্য, সদ্গুরুদেব হওয়ার জন্য ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণই অত্যাবশ্যক নয়। আচ্ছা, 9 নং প্রশ্ন হচ্ছে, ধন সম্পদ সঞ্চয় এবং অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কি জন্ম মৃত্যু জরা ব্যাধি এ সকল সমস্যা সমাধান করা যায়? ওকে, শিল্পী মাতাজি। শিল্পী এখন দুজনই শিল্পী মাতাজি, এখন আপনাদের টাইটেল টাইটেল মেনশন করলে ভালো হতো। ওকে, মানিশের মা বলুন। আমারটা দাস। ওকে, শিল্পী দাস মাতাজি। আচ্ছা ঠিক আছে মাতাজি। মাতাজি হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। মাতাজি এটা এই প্রশ্নটা, হ্যাঁ এই প্রশ্নটা আমি একটু খালি রেখেছি মাতাজি। মানে সংক্ষেপে এখানে মানে ধন সম্পদ সঞ্চয় এবং অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কি জন্ম মৃত্যু জরা ব্যাধি এ সকল সমস্যা সমাধান করা যায়? এটা যায় না। এখন এটার কি বিবরণ সহকারে লিখতে হবে কিনা এই জন্য আমি ফাঁকা রেখেছি, লিখিনি মাতাজি। এখানে তাৎপর্য যদি দেখি আমরা, তাৎপর্য হচ্ছে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। ঠিক আছে, সম্ভব নয়। এখন মাতাজি এটা কি সংক্ষেপে না লিখলে হবে? হবে হবে, সংক্ষেপের উত্তর সংক্ষেপে লিখলে হবে। ঠিক আছে, এগুলো টু দা পয়েন্টে লিখলে হবে। অর্থনৈতিক উন্নতি বা জড়জগতের উপর আধিপত্য উপকারী নয় কেন? লাস্ট প্রশ্নের উত্তর কে দিতে চান? মাতাজি এই প্রশ্নটা রেখেছি। আপনি লিখেছেন? না মাতাজি, এটাও আমি ফাঁকা রেখেছি, যে এটা আমি বলবো মাতাজি। না না, এটা আমার কাছে মনে হচ্ছে বলেনি অর্থনৈতিক বলেনি কে, তাকে দেখি খুঁজে নি। আপনি ফাঁকা রেখেছেন, ওটা আপনি ফিল আপ করতে পারবেন। দাঁড়ান, এই পর্যন্ত বলেনি হচ্ছে সাথী মাতাজি। সাথী মাতাজি বলুন। হরে কৃষ্ণ মাতা, ক্ষমা করবেন, আমি কয়েকটা লিখছি, এগুলো লিখি নাই মাতা। আমি এই ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। এত 2 সপ্তাহ বন্ধ, অর্ধেক মাস বন্ধ পেয়েছেন, এখন যদি না লিখতে পারেন তাহলে কখন লিখতে পারবেন বলুন? আচ্ছা, কেউ চলে যাবেন না কিন্তু, পরীক্ষার ডিক্লারেশন আছে। অনেকে আবার ভয় পেয়ে যে ও জিজ্ঞেস করবে মনে হয় চলে যাবে। আগামী ক্লাসে পরীক্ষা আছে, ভয় পাওয়ার কিছু নাই, পরীক্ষা একদম সহজ। জাস্ট এই যা কিছু 10টা প্রশ্ন গুগল ফর্মে আপনারা জাস্ট কি হয়েছে, ওই যে মাল্টিপল কোয়েশ্চেন আছে না, আপনারা জাস্ট টিক মার্ক দিবেন। ঠিক আছে, ইজি আছে, জাস্ট অধ্যায়টা রিডিং করবেন ব্যাস। ওকে, এটা লাস্ট প্রশ্ন। সাথী মাতাজি লিখে নিয়ে, আপনি যেগুলো লিখে নিয়েছেন, মাতাজিরা যে বলছে লিখে নিয়েছেন? আচ্ছা, রিম্পি মাতাজি, আপনার নয়েজ তো ভালো আসবে না মনে হয় মাতাজি। রিম্পি মাতাজি,
আচ্ছা, প্রিয়া রানী মাতাজি। হ্যাঁ হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ মাতাজি। মাতাজি, অর্থনৈতিক উন্নতি বা জড়জগতের উপর আধিপত্য উপকারী নয়, কেননা অর্থনৈতিক উন্নতি ও জাগতিক আধিপত্য জড় প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে। সমস্ত পূর্ণ কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিম্ন স্তরের জীবনে পতিত হতে হয়, আর এই পতন অধিক শোকের কারণ। ওকে, ডিটেলস লিখেছেন। এতটুকু লিখলেও হবে যে এটা কি হয়, প্রকৃতির অঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। প্রকৃতির অঙ্গুলি হেলন মানে আঙ্গুল ঘুরালেই হচ্ছে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে অর্থনৈতিক উন্নতি। ঠিক আছে, এখন অনেক কেউ প্রধানমন্ত্রী 1 মিনিট পর তার কোনো অস্তিত্ব নেই, তাই না? সে যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, প্রকৃতির অঙ্গুলি হেলনের মধ্যে মুহূর্তে ধূলিসাৎ হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, হরে কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ। আমাদের কি হলো, 10টা প্রশ্ন শেষ হলো। ঠিক আছে, এখন এর পরবর্তী এই প্রশ্নগুলো একদম ছোট ছোট করে, এখন বুঝেছেন না, একদম ছোট ছোট করে লিখবেন। আর বাকি আছে কয়টা, 15টা আছে। ঠিক আছে, হ্যাঁ মাতাজি। মাতাজি, আমি ওই কে সদ্গুরু হতে পারে না সেটা একটু বলতে চাচ্ছিলাম। আমারটা হয়েছে কিনা একটু হ্যাঁ দেখাচ্ছেন। বলুন না, বলুন। মাতাজি, ওই সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন। আমি এটুক লিখেছি, আর ইয়েস কিছু ইয়েস ইয়েস কৃষ্ণ, হ্যাঁ 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 মাতাজি, আপনার আনসারটা ঠিক আছে। আর একটু বলবেন, আর আরেকবার রিপিট করুন তো। এই আনসারটা ঠিক আছে, মানে কৃষ্ণ তত্ত্ববেত্তাটাও আছে, আবার আরেকবার বলুন তো। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন। ইয়েস, যদি বৈষ্ণব না হন বা যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তাহলে তিনি গুরু হওয়া যায়। অ্যাকচুয়ালি বলছে মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে কি, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই হচ্ছে গুরু, এটা হচ্ছে মূল কোয়ালিফিকেশন গুরুর। ঠিক আছে, থ্যাংক ইউ মাতাজি। আচ্ছা, আমাদের 11 থেকে 25 আগামী ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে 11 থেকে 25। আগামী ক্লাসে পরীক্ষা আছে। পরীক্ষা হচ্ছে কি এই ফার্স্ট চ্যাপ্টার, এবং আমরা যা আলোচনা করেছি, আমাদের যা ক্লাসে আলোচনা করেছি সদাচার পার্ট, এবং আমরা মূল পিটি পজিটিভ থিঙ্কার কোর্সের যে আলোচনা, সেখান থেকে জাস্ট 10টা কোয়েশ্চেন আসবে গুগল ফর্মে। আচ্ছা, পরীক্ষাটা ইয়ার টাইমে দিলে একটু অসুবিধা। ঠিক আছে, যেহেতু গুগল ফর্মে আপনারা যে কোনো দিন দিতে পারেন। ঠিক আছে, তো একটা বিষয় হচ্ছে কি, আমি গ্রুপে অ্যানাউন্স করে দিব আপনাদের। আজকে বৃহস্পতিবার, ওকে, মঙ্গলবারের মধ্যে আমি হয়তো বা রবিবার দিব গ্রুপে, আপনাদের মঙ্গলবারের মধ্যে ওটা সাবমিট করতে হবে। একটা বিষয় হচ্ছে কি, আপনারা মাল্টিপল আনসার দিবেন না, এবং আপনারা যে কোয়েশ্চেন গুলোর আনসার সাবমিট করবেন সেটা অটোমেটিকলি টাইম সহ ডাটাটা আমার কাছে চলে আসবে। সো মাল্টিপল টাইম এন্ট্রি করবেন না, মানে আপনি যখনই এন্ট্রি করবেন গুগল ফর্মের লিঙ্কটা খুলবেন, আপনি সাথে সাথে আনসার গুলো দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা সাবমিট করবেন। ঠিক আছে, একবার প্রশ্নগুলো দেখে আবার যদি বের হয়ে যান, আবার ওই আপনি কতবার এন্ট্রি করছেন সে ডাটাগুলো আমার কাছে চলে আসবে। এবং একবার সাপোজ আপনার ভুল আনসার গুলো আপনি জেনে গেছেন, পরবর্তীতে আবার ভুল আনসার গুলো কারেক্ট করে আবার পরীক্ষা দিলেন, আপনি যতবার এন্ট্রি করছেন, যতবার রাইট আনসার দিচ্ছেন, সব ডাটাগুলো আমার কাছে চলে আসবে। সো একবার এন্ট্রি করবেন পরীক্ষার প্রস্তুতি সহকারে। 10টা প্রশ্ন ইজি, যেহেতু এমসিকিউ একদম ইজি। ঠিক আছে, তো আপনারা প্রথমবার একবারই সাবমিট করবেন। ঠিক আছে, রাইট আনসার দেখার পর আবার দ্বিতীয়বার সাবমিট করবেন না। ঠিক আছে, রাইট, এরপর আপনারা প্রশ্নের উত্তরগুলো দিয়ে সাবমিট করবেন। আপনারা কোন কোন উত্তরগুলো ভুল হয়েছে
আপনারা প্রতিক্রিয়া হিসেবে আপনারা দেখতে পারবেন যে কোন কোন অ্যান্সার গুলো আপনাদের ভুল হয়েছে, আপনারা সেটা মনে রাখবেন এবং আপনারা কত মার্কস পেয়েছেন সেটা দেখা হবে। আমি মঙ্গলবার 8টার মধ্যে আমি 8টায় জাস্ট 8টায় আমি রেজাল্ট দিব। সো রবিবার আমি জমা গ্রুপে দিব গুগল ফর্ম। আপনারা সোমবারের মধ্যে মানে মঙ্গলবার 8টার মধ্যে সেটা মানে 10টা প্রশ্ন সাবমিট করবেন, ঠিক আছে? তারপর আগামী বৃহস্পতিবার আমাদের ক্লাস হবে, মডিউলটা ফিল আপ করবেন 25 পর্যন্ত, ঠিক আছে? বেশি পড়াশোনা না, এগুলো কম কম ঠিক আছে, সপ্তাহে একদিন ক্লাস। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। কার কোনো প্রশ্ন আছে, কোনো কমেন্টস, কিছু জিজ্ঞাসা আছে? নো। যারা হ্যান্ড রেজ করেছেন আগের নাকি? না, হ্যাঁ, শিল্পী মাতাজি। কোনো মাতাজি এই যে 10 নম্বরের যে প্রশ্নটা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাচ্ছিলাম। মানে মাতাজি যেটা বলছে আমি তো ওরকম ভাবে ভাবিনি। আমি এখানে গীতাতে তাৎপর্য আছে তো যেটা মাতাজি, আমি আপনাকে দেখালাম না, তাৎপর্য আছে তো উত্তরটা। হ্যাঁ বলুন। যে আমি ওখানে লিখিনি, ফাঁকা রাখছি। তো আমি চিন্তা করছি এটা যে অর্থনৈতিক উন্নতি বা জড়জগতের উপর আধিপত্য উপকারী নয়, কারণ হচ্ছে জড়জগতের আধিপত্য তাকে শোকমুক্ত করতে পারে না। মানে সংক্ষেপে এটা কি লেখা যাবে কিনা? এখানে তাৎপর্যটা আমরা মানে মূলত প্রথমে তাৎপর্যকে অনুসরণ করবো আর কি, ঠিক আছে? এখানে কি লেখা আছে দেখুন, অর্থনৈতিক উন্নতি এবং জড়জগতের উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে, ঠিক আছে? সেজন্য প্রশ্ন হচ্ছে যে অর্থনীতি উপকারী নয় কেন? কারণ মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। এটা কেন উপকারী হবে? এটাই তাৎপর্য ডাইরেক্টলি আছে, এটা তাৎপর্য থেকেই মাতাজি, ঠিক আছে? আমরা ফার্স্ট অফ অল তাৎপর্যকে একদম কারেক্টলি আমরা ফলো করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, অন্তরা মাতাজি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ মাতা, আপনার নাম। মাতাজি, আমার প্রথম 10 নম্বর প্রশ্নটা আমি কিছুতেই বুঝতে পারতেছি না। প্রথম 10 নম্বর? হ্যাঁ, ধরুন একজন গুরু নারীদের সম্পর্কে দুর্বল, এটা। ও আচ্ছা, ওই যে প্রথম বিভাগে, হ্যাঁ হ্যাঁ, প্রথম বিভাগে, এটা আচ্ছা, এটা তো আমি আমাদের বুঝতে আলোচনা পারছি। হয়ে গেছে মাতাজি। আপনি একটা কাজ করুন, আমাদের যে কোনো মাতাজিকে আপনি নক দিন। অ্যাকচুয়ালি আমাদের পারস্পরিক আলোচনার ফলে জিনিসগুলো আরো ভালো হবে। যেহেতু আলোচনা হয়ে গেছে, আপনি যে কোনো মাতাজিকে আপনি নক দিবেন, তিনি কি লিখেছেন আপনার সাথে শেয়ার করবে, আপনি বুঝতে পারবেন, আপনাকে বুঝিয়ে দিবে, এরপর আপনি লিখে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা মাতা। যে কোনো মাতাজিকে আপনি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখছি। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম